স্বপ্না ভাদুড়ী ঝুঁকেগা নেহি। ভাদুড়ি ঝুঁকেগা নেই। গিরগিটি রং বদলায়, একথা আমি আপনারা সকলে শুনেছি যে গিরগিটি রং বদলায়, কিন্তু গিরগিটি সত্যি রং বদলানো সেটাকে নিজের চোখে কখনো দেখেছেন? আমি দেখেছি, তাই ভাবলাম যে আমি দেখেছি তাহলে আপনাদের একটু সুযোগ করে দেয়া যাক দেখার যে গিরগিটি কিভাবে রং বদলায়। স্বপ্না ভাদুড়ী দেখেছেন ঝুঁকেগা নাহি, এবার দেখবেন স্বপ্না ভাদুড়ীর রং বদলানো। আপনারা ভিডিওটি দেখে নিন। আমি সত্যি কথা বলতে খুবই শ্রদ্ধা করতাম, এখনো করি, ইভেন আমি আগামীতেও করব মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনার কিছু আদর্শ, ওনার নীতি আমার খুব ভালো লাগতো, যার জন্য আমি সাপোর্ট করতাম। আমি এখন যা দেখতে পাচ্ছি যে তাদের ভেতরে সিম্বলকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা ভক্তি দেখিয়ে যারা কোটি কোটি টাকার সম্পত্তি করেছে, একটা কথা না বললে হয় না, একটা গ্রামের মেম্বার, তারও থাকে 3-4টে সিকিউরিটি, তারও থাকে 4-5টা গাড়ি, তারও থাকে 2-4টে অট্টলিকা, এগুলো আসছে কোথার থেকে? এখন যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আমি তো বলবো যে এখন যাদেরকে অ্যারেস্ট করছে আইনগত ভাবে তাদেরকে সঠিক সাজা দেওয়া হোক, এবং তারা যে দুর্নীতির সঙ্গে জড়িত সেই দুর্নীতিটা তারা কিভাবে করতে পেরেছে এবং তাদেরকে করতে কে সহযোগিতা করেছে সেগুলো পশ্চিমবঙ্গ মানুষের সামনে আসুক। প্রচুর খারাপ লাগছে, কারণ একজন বাংলার মানুষ, তো আমি দিল্লিতে ছিলাম, তো ওখানে কথাই বলে যে মানে হিন্দিতে বলে যে इंडिया में तो 28 स्टेट है, लेकिन वेस्ट बंगाल में ज्यादा चोरी करता है टीएमसी में। তো এটা শুনে খারাপ লাগতো। তা আমি ভাবতাম, যেহেতু আমি ওখানে ছিলাম, আমি 2020-তে ব্যাক করি কলকাতাতে, তো আসার পরে যা দেখতে পেলাম যে সত্যি প্রচুর দুর্নীতি হয়েছে। দেখো, কিছু না ঘটলে কিছু রটে না। ওই আমার বাড়ি তো ইডি যাচ্ছে না, আমার বাড়ি তো সিআইডি যাচ্ছে না, আমার বাড়ি তো পুলিশ যাচ্ছে না, আমার বাড়িতে যাচ্ছে না। আমি সাপোর্ট করে ভিডিও করতাম, বাট আমি টিএমসি থেকে একটা টাকা অন ক্যামেরাতে বলছি, আমি স্বপ্না ভাদুড়ী একটা টাকা টিএমসি থেকে কোনোদিনও আমি হেল্প পাইনি। যদি কেউ দেখাতে পারে একটা টাকা, 100, 200, 500, 1000, 2000 বাদ দাও, একটা টাকা, সেদিন থেকে নাকে খড় দিয়ে পশ্চিমবাংলার 11 কোটি মানুষের সামনে নাকে খড় দিয়ে এই স্বপ্না ভাদুড়ী পলিটিক্যাল সাবজেক্ট ছেড়ে দেবে। আমি যেটা ন্যায় অন্যায় সেটাকে তুলে ধরতাম, আমি যতটুকু বুঝি সেটাকে তুলে ধরেছি।